হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে 12,000 ভ্যাকান্সি বার হতে চলেছে, সেই ভ্যাকান্সির অপেক্ষায় তুমি যদি বসে আছো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা জানো যে তোমাদের ভ্যাকান্সি খুব শিগগিরই বার হতে চলেছে, যে কোনো মুহূর্তে তোমাদের ভ্যাকান্সি বার হতে পারে। তো বন্ধুরা, তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করতে এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন আপডেট পেয়েছো। ভ্যাকান্সি যেটা বার হতে চলেছে তার বিভিন্ন নিয়ম তোমরা কিন্তু দেখেছো, বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গাতে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়েছো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম এর আগের ভিডিওতে, যে তোমাদের অফিসিয়ালিভাবে কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত করা হয়নি। অফিসিয়ালিভাবে যখন তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, সেটাই কিন্তু তোমাদের সঠিক আপডেট। তো বন্ধুরা, এখন তোমাদের একটি অফিসিয়ালি আপডেট পেয়েছি, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এটা কিন্তু তোমাদের সঠিক আপডেট কিন্তু হতে চলেছে। ওকে, তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে প্রসেস, তোমাদের সেই প্রসেসের উপরে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পুলিশ ইস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ, তোমরা দেখতে পাচ্ছ নবান্ন থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ 1/3/2024, কিন্তু এখানে ডেটও তোমরা দেখতে পাচ্ছ। কালকের ডেটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, তবে আজকে তোমাদের এটা কিন্তু পাবলিশ করা হয়েছে, কালকের ডেটে কিন্তু এটা তোমাদের টাইপ করা হয়েছে। তো এখানে রুলস তোমাদের দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের রুলসটা আমি বলে দিচ্ছি, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল রুলস 2024, অর্থাৎ 2024 যে তোমাদের ভ্যাকান্সি বার হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, সেই রুলস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। কি কি প্রসেসে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে তার নিয়মটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, লাগু করা হয়েছে। নতুন যে রুলস, তোমাদের আগে যে ওল্ড রুলস ছিল সেটা চেঞ্জ হয়েছে এবং নতুন নিয়ম কিন্তু লাগু করা হয়েছে। এই নিয়মেই কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তোমরা জানো যে আগে তোমাদের প্রথমে প্রিলি হতো, দেন তোমাদের পিইটি পিএমটি, তারপরে কিন্তু তোমাদের মেন এক্সাম এবং তোমাদের ফাইনাল মেন এক্সাম এবং তোমাদের ইন্টারভিউ হতো, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হতো। সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেটা তোমাদের লাগু করা হয়েছে সেটি কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো, অবশ্যই আমাদেরকে ইন্ডিয়ান হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আমরা ইন্ডিয়ান, এবং আমরা সকলেই আবেদন করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা আবেদন করতে পারবো, আদার্স স্টেটের প্রার্থীরাও আবেদন করতে পারবে, তারা কিন্তু জেনারেল হিসাবে আবেদন করতে পারবে। এর আগেও কিন্তু আদার্স স্টেটে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারতো, এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে বা নোটিফিকেশানে কিন্তু বলা হয়ে থাকে। এখানে দেখো, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের নন জেন্ডার যেটা, সেটা কিন্তু থার্ড জেন্ডার, সেটা কিন্তু থাকবে, যেটা কলকাতা পুলিশে লাগু করা হয়েছে, এটাতেও কিন্তু তোমাদের থাকবে। বয়স তোমরা এখানে দেখতে পাচ্ছ 18 থেকে কিন্তু 30 কিন্তু তোমাদের বয়স করা হয়েছে। যেটা তোমাদের 18 থেকে 27 ছিল, সেটা কিন্তু তোমাদের 30 করে দেওয়া হয়েছে। যারা এসসি এসটি রয়েছে 5 বছর, এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে তারা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, এবং যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে এবং ভিলেজ পুলিশ রয়েছে তারা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ কলকাতা পুলিশে যেটা লাগু করা হয়েছে সেম প্রসেস কিন্তু তোমাদের থাকতে চলেছে, কিন্তু কলকাতা পুলিশের যে প্রসেসটা সেটা আলাদা রয়েছে, এই প্রসেসটা আলাদা রয়েছে, কিন্তু বয়স, হাইট, ওয়েট, চেস্ট এগুলো কিন্তু কলকাতা পুলিশে যেটা রয়েছে এখানেও কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু অনায়াসে তুমি আবেদন করতে পারবে। তো এখানে দেখো, মেন যেটা টপিক সেটা হলো, দেখো তোমাদের প্রথমে তোমাদেরকে কি বললাম, যে প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশান হতো, এখন তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশান কিন্তু তোমাদের 85 নাম্বারের হতে চলেছে। দেন তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। 85 নাম্বারে তোমাদের যেটা ফাইনাল যেটা তোমাদের পরীক্ষা হতো সেটাই কিন্তু প্রথমে হয়ে যাবে, এবং তোমাদের 15 নাম্বার বাকি থাকছে, সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবার পরে। ওকে, আর তোমাদের একটাই পরীক্ষা হচ্ছে, প্রথমে কিন্তু ফিজিক্যাল তোমাদের হচ্ছে না। আমি তোমাদেরকে বলেছিলাম, বা তোমাদের একটা নিজে থেকে একটা বিবেচনা করা দরকার। ধরে নাও তোমাদের অ্যাপ্লিকেশান প্রায় 10 লক্ষ প্রার্থী অ্যাপ্লিকেশান জমা পড়বে, মোটামুটি 10 লক্ষ ধরে নাও, আমি তোমাদেরকে মিনিমাম বললাম, আরও কিন্তু 10 লক্ষ প্লাস কিন্তু আবেদন জমা পড়তে পারে। তো 10 লক্ষ যদি অ্যাপ্লিকেশান তোমাদের জমা পড়ে, তাহলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে কিন্তু পিইটি পিএমটি প্রথমে করা কিন্তু অনেকটাই কঠিন বা টাফ হয়ে দাঁড়াবে। যেহেতু যদি প্রথমে পরীক্ষাটা হয়ে যায় তাহলে কি হবে, সেটা শুধুমাত্র যদি 2 নাম্বার বাড়িয়ে দেওয়া হয় কাট অফ মার্ক, তাহলে কিন্তু 50,000 প্রার্থী কী হবে, ছেঁটে যাবে। আরও যদি 4 নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, আরও 50,000 কি 1 লাখ প্রার্থী ছেঁটে যাবে। তাহলে কোনটা ভালো?
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে প্রথমে পরীক্ষাটা এটাই কিন্তু সবথেকে বেটার, কারণ এটা এক ক্লিকে 1,00,000 প্রার্থীকে কিন্তু ছেঁটে দেওয়া হবে। কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি প্রথমে পিইটি পিএমটি করে তাহলে কী হবে, সেখানে কিন্তু তাদের নাজেহাল হয়ে যাবে এবং প্রথমে পিইটি পিএমটি করলে প্রচুর চাপের মধ্যে আর পুরো প্রসেস কমপ্লিট হতে অনেকটাই লেট হয়ে যাবে। ওকে, এবং যদি তোমাদের প্রথমে পরীক্ষা হয়ে যায় তাহলে অনেক প্রার্থী কমে যাবে, ধরে নাও 10 গুণ প্রার্থীকে ডেকে নেবে এবং সেগুলোকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করাতে অনেকটাই কম সময় বেঁচে যাবে এবং কম সময়ের মধ্যে কিন্তু পিইটি পিএমটি কমপ্লিট করাতে পারবে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা তোমাদের জন্য একটা ভালো গুড নিউজ বলতে পারো, যে তোমাদের প্রথমেই একটাই পরীক্ষা হয়ে যাচ্ছে এবং কিন্তু দেন তোমাদের কিন্তু পিইটি পিএমটি হচ্ছে। পিইটি পিএমটিতে তোমাদের সময় লাগবে না, তারপরে ইন্টারভিউ হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্ট দেখতে পেয়ে যাবে। নিয়োগ প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের একটাই পরীক্ষা, সেহেতু পরীক্ষা হয়ে গেলে কিন্তু তোমাদের আর চাপ থাকছে না। আর প্রিলিমিনারি হলে কি হতো, তোমাদের নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হতো, যেহেতু অ্যাপ্লিকেশন করতে তারপরে 3 মাস পর প্রিলিমিনারি, তারপরে 3 মাস পর আবার রেজাল্ট, তারপরে তোমাদের রেজাল্টের পরে পিইটি পিএমটি, তারপরে আবার হয়তো 1.5-2 মাস পর হয়তো তোমাদের মেন এক্সাম। তো একটা প্রসেস যেটা সেটা কিন্তু লং প্রসেস হয়ে দাঁড়াতো, কিন্তু এখন তোমাদের প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে কম হয়ে যাবে। ওকে, এবং এখানে দেখো হাইট কিন্তু সকলের জন্য 167 সেন্টিমিটার। যারা গোর্খা রয়েছে, রাজবংশী রয়েছে এবং শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর ওজন দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, চেস্ট 78 নর্মাল চেস্ট সকলের জন্য, 83 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার কিন্তু সকলকেই ফুলাতে হবে এবং সকলের জন্য ওজন 57 কেজি। আর যারা গোর্খা গারোয়ালস রয়েছে এবং যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 76 নর্মাল চেস্টে শুধুমাত্র তাদেরকে কম করা হয়েছে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 53 কেজি কিন্তু ওজন, অর্থাৎ 4 কেজি কিন্তু তাদের জন্য ছাড় রয়েছে। এটি কিন্তু মেলের জন্য। আর ফিমেলের জন্য এখানে দেখতে পাচ্ছ সকলের জন্য 160 সেন্টিমিটার, এখানে কিন্তু তাদের উচ্চতা কমানো হয়নি এবং গোর্খা গারোয়ালস রাজবংশী যারা রয়েছে তাদের জন্য 152 সেন্টিমিটার। ফিমেলের জন্য সকলের জন্য ওজন 49 কেজি এবং গোর্খা গারোয়ালস রাজবংশী যারা রয়েছে এবং এসটি রয়েছে যারা, তাদের জন্য কিন্তু ফিমেলের জন্য 45 কেজি। পিইটি পিএমটি যেটা তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের যেটা ছাড় সেটা কিন্তু তোমাদের ছাড় থাকছে না, আর ছাড়ও কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়নি কাউরের। আর যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে এটা রয়েছে, তোমাদের হাইট ওয়েটটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবং যারা গোর্খা গারোয়ালস রয়েছে থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে হাইটটা দেওয়া হয়েছে। তো আমাদেরটা পুরো প্রসেসটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু তোমাদের লাগু হতে চলেছে। আর এখানে তোমাদের রানিংটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা, সেটা কিন্তু 1600 মিটার, যেটা তোমাদের আগে থাকতো সেটাই রয়েছে 6.5 মিনিট মেলের জন্য এবং মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিট এখানে কিন্তু সময় দেওয়া হয়েছে। আর থার্ড জেন্ডারের জন্য 800 মিটার 3.5 মিনিট এখানে কিন্তু সময় দেওয়া হয়েছে। তাছাড়াও এক্স সার্ভিসম্যানের জন্য কিছু এখানে নিয়ম, তাদের জন্য 800 মিটার 3.5 মিনিট মেলের জন্য এবং ফিমেল প্লাস থার্ড জেন্ডার যারা রয়েছে এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 800 মিটার এখানে 4 মিনিট 30 সেকেন্ড। আর বাকি আমাদের ক্ষেত্রে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই পর্যন্ত মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিট সকলের জন্য এবং 1600 মিটার মেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 6.5 মিনিটে 1600 মিটার কমপ্লিট করতে হবে। তো এটি ছিল তোমাদের পুরো প্রসেস। ইন্টারভিউ তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে, যেটা তোমাদের লাস্টে হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সেখানে নাম থাকলে পুরো ডকুমেন্টস প্রসেস ভেরিফিকেশান হয়ে কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাবে এবং তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে চলে যাবে। তো এটি একটি অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।